একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছে এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছে বিড়ালকে। আপনি আপনি এখানে দেখেন ট্যাক্সটা কোথায়, আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না, একটা বিল আছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবান পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে।